নমস্কার, আমি তনুশ্রী আর তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে হেলদি ডেজার্ট, আর এই ডেজার্টের মূল উপকরণে রয়েছে তিল বা সেসমি সিড। তো তিল দিয়ে আজকে কিভাবে একটা হেলদি ডেজার্ট তৈরি হবে সেটা দেখে নিই। এর জন্য লাগছে তিল। তো তিল এখানে আমি নিয়ে নিয়েছি, আর পরিমাণগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার সাথে রাখবে সন্দেশ আর লাগবে মিল্ক মেড। মাত্র এই কটা উপকরণ দিয়ে কিন্তু একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে। প্রথমে ফ্রাই প্যানে আমি দিয়েছি তিলটা এবার কম আঁচে, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে, কম আঁচে তিল রোস্ট করে নিতে হবে। আর স্প্যাচুলা দিয়ে তিলটা নাড়তে নাড়তে দেবে, এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তিল থেকে একটা খুব সুন্দর একটা নাটির একটা ফ্লেভার বেরোবে। এই অবধি তিলটা ভালো করে ভেজে নিতে হবে। তিল ভাজা হয়ে গেলে আমি 2 থেকে 3 চামচ তিল সরিয়ে রাখবো, আর বাকি তিলটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। রোস্টেড তিল ঠান্ডা হয়ে গেছে, এবার এই তিলটা মিক্সির জারে ঢেলে দেব। এবার পালস মোডে মিক্সি চালাতে হবে। 1-2 বার মিক্সি চালালেই দেখবে আধ ভাঙা হয়ে যাবে তিল। এই অবধি তিল গুঁড়ো করে নেব। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসানো হয়েছে, তাতে আমি 2টো সন্দেশ গুঁড়ো করে দিয়ে দেব। সন্দেশের বদলে এই সময় ছানাও দেওয়া যেতে পারে, 1/2 কাপ মতো। তো আমার কাছে আজকে ছানা ছিল না, তার পরিবর্তে আমি 2টো সন্দেশ ভেঙে দিয়ে দিয়েছি। তার সাথে মিল্ক মেড দেবো, টেস্ট খুব ভালো হবে। মিল্ক মেড দিয়েছি এখানে 2-3 চামচ। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে, কম আছে পুরো রান্নাটা করতে হবে। মিল্ক মেডের সাথে সন্দেশটা খুব ভালো করে মিশে গেছে, আর খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট একটু নেড়ে ছেড়ে একটুখানি ঘন করে নিতে হবে। আর এই রেসিপির মধ্যে চিনি অ্যাড করার দরকার নেই, যেহেতু মিল্ক মেড বেশ খানিকটা মিষ্টি হয়। তো এটা ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আর গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম অবস্থাতেই আমি আগে থেকে গুঁড়ো করা যে তিলটা ছিল সেই তিলটা মিশিয়ে নেব। তো তিলটা যখন মেশাবো তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তিল কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তিলে রয়েছে, বিশেষ করে সাদা তিলে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস আর জিঙ্ক, যা হাড় মজবুত করতে সাহায্য করে। আবার শীতকালে নিত্যদিনের ডায়েটে তিল রাখতে পারো। এতে যাদের সর্দি কাশি বা ঠান্ডা লাগার প্রবণতা থাকে, এটাতে কিন্তু রেহাই পাওয়া যাবে। দেখো বন্ধুরা, সমস্ত তিল আমি স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে খুব ভালো করে মিল্ক মেডের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দেখো একটা বাটিতে ঘি রেখেছি, ঘি একটু হাতে নিয়ে একটু হাতে বুলিয়ে নিতে হবে। এবার তিল আর মিল্ক মেডের যে মিশ্রণটা বানানো হয়েছে তা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে দু হাতের সাহায্যে ছোট ছোট লাড্ডু বা নাড়ু বানিয়ে নিতে হবে। ভীষণই সহজ, কম উপকরণে টেস্টি একটা রেসিপি কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। লাড্ডুগুলো গড়ে নিয়ে তারপর রোস্টেড তিল যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি রোল করে নিলে তিলের লাড্ডু যখন খাওয়া হবে তখন বেশ ভালো লাগবে, আর এটা দেখতেও বেশ ভালো হবে। এরকমভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এভাবে তিল, মিল্ক মেড, সন্দেশ বা ছানা মিশিয়ে তিলের লাড্ডু বা নাড়ু বানালে একটা মজা হলো, বাড়ির বয়স্করা দাঁতের প্রবলেম থাকে বা তাদের চেবোতে অসুবিধা হয়, তারা কিন্তু এই লাড্ডু বেশ খুশি মনে খেয়ে নিতে পারবে। আর তিল আর গুড়ের তক্তি বা নাড়ু একটু শক্ত হয়, তো বয়স্কদের খেতে মনে হয় একটু অসুবিধেই হয়ে থাকে। তো এই নাড়ুটা কিন্তু বেশ ছোট বড় সকলেই মজা করে খাবে। তো বন্ধুরা, এভাবে তিলের নাড়ু বা লাড্ডু বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।